শুক্রবারে শুক্রবারে ওই কবরের কাছে যাবেন, আব্বার কবরের কাছে যাবেন, মায়ের কবরের কাছে যাবেন। যাইয়া কি করবেন? প্রথমে যাইয়া সাথে সাথে কিচ্ছু পড়বেন না, কবরের পাশেই কবরের দিকে এইভাবে তাকাইয়া দাঁড়াই থাকবেন আর নিজের মনকে তশকিল করবেন। ও মন, আজকের জমানায়, আজকের দুনিয়াতে মুহূর্তের মধ্যে চীন, জাপান, জার্মান, রাশিয়া, আমেরিকা যোগাযোগ করা যায়। তোর সামনে 3.5 হাত মাটির নিচে তোর আব্বাটা যে শুয়া রয়েছে, একটু যোগাযোগ করতে পারতেছস না মন? তুই যদি আজকে মরে যাস, আগামীকাল তোর ছেলেরাও এরকম তোর সাথে যোগাযোগ করতে পারবে না, তোর খোঁজ খবর নিতে পারবে না। ও মন, কবরের মধ্যে কেমনে থাকবি? কিছুক্ষণ মনকে কবরের দিকে তাকাইয়া তাকাইয়া এইভাবে বুঝাইবেন, দেখবেন আমার কথা সত্য কিনা একটু যাচাই করবেন। কবরের পাশে দাঁড়াইয়া এইভাবে যদি মনকে বুঝান, আপনার দিলটা নরম হবে। মোমবাতির মধ্যে আগুন লাগাইয়া দিলে মোম যেরকম গলিয়া ট্যাপ 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 ফোটা ফোটা পড়ে, এরকম আপনার চোখের থেকে টপ 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 চোখের পানির ফোঁটা পড়তে থাকবে। কারণ আমার কথা না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। ফাইন্নাহা তুজাহিদুকুম আনিদ দুনিয়া ওয়া তুযাক্কিরুকুমুল আখিরা। এইভাবে কিছুক্ষণ নিজের মনকে তশকিল করার পরে এইবার জিয়ারত করবেন। প্রথমে জিয়ারতের দোয়া পড়বেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসর। ও মুসলমানের সন্তানেরা, আমাদের সূর্য সন্তানেরা, আমার ছোট ভাইয়েরা, দুনিয়ার কত পণ্ডিতি শিখলা, কত সার্টিফিকেট অর্জন করলা, তুমি মুসলমানের সন্তান হইয়া তোমার আব্বার কবর জিয়ারত করার জন্য কবরের জিয়ারতের দোয়াটা কেন শিখলা না? তোমার আব্বার জানাজার নামাজ পড়ার জন্য জানাজার নামাজের দোয়াটা শুদ্ধ করি কেন মুখস্থ? ونشهد أن لا إله إلا الله لا خالق إلا الله ولا مالك إلا الله لا محيي إلا الله ولا مميت إلا الله ولا رازق إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وبارك وسلم تسليما كثيرا